একদিন হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আনহু নদীর তীরে বসে আল্লাহর জিকির করছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি আপেল পানির স্রোতে ভেসে আসছে। ক্ষুধার্ত অবস্থায় থাকায় তিনি আপেলটি তুলে খেয়ে ফেলেন, কিন্তু খাওয়ার পরই মনে পড়ে গেল এই আপেলটি কি তার নিজের? এটি কি হালালভাবে তার কাছে এসেছে? তৎক্ষণাৎ অনুশোচনা তাকে পেয়ে বসে। তিনি সিদ্ধান্ত নিলেন আপেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করে ক্ষমা চাইবেন। দীর্ঘ অনুসন্ধানের পর তিনি জানতে পারলেন আপেলটি এক সাধু ও পরহেজগার ব্যক্তি হযরত আব্দুল্লাহ সাওমি রহমতুল্লাহ আনহু এর বাগান থেকে ভেসে এসেছে। তিনি বিনয়ের সঙ্গে বাগানের মালিকের কাছে গিয়ে বললেন, আমি ভুলবশত আপনার বাগানের একটি আপেল খেয়েছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। এতটুকু সততা ও আমানতদারি দেখে বাগানের মালিক বিস্মিত হলেন। তিনি বললেন, আমি তোমাকে ক্ষমা করব, তবে এক শর্তে, তোমাকে আমার কন্যাকে বিয়ে করতে হবে। তবে জেনে রেখো, সে কথা বলতে পারে না, চোখে দেখতে পারে না, কানেও শুনতে পারে না, চলাফেরাও করতে পারে না। আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আনহু বিনা দ্বিধায় এই শর্ত মেনে নিলেন। বিয়ের পর হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আনহু বিস্মিত হয়ে দেখলেন তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ, সুন্দর ও গুণবতী। তিনি বিস্ময় ভরে শ্বশুরের দিকে তাকালে তিনি বললেন, আমি যা বলেছি তা আক্ষরিক অর্থে নয়। আমার মেয়ে কখনো অন্যায় কথা বলে না, অন্যায় দেখে না, অন্যায় শোনে না, আর অন্যায় পথে চলেও না। সে পবিত্র ও চরিত্রবান। এই মহৎ দম্পতির ঘরেই জন্ম নেন ইসলামের এক মহান সাধক বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আনহু, যিনি পরবর্তীতে লক্ষ কোটি মানুষের হৃদয়ে ঈমান ও আল্লাহভীতির আলো জ্বালিয়েছিলেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আনহু এর পিতা হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ আনহু এর জীবনের এই ঘটনা আমাদের নৈতিক শিক্ষা দেয় এবং ইসলামের মহান আদর্শে চলার অনুপ্রেরণা যোগায়। একজন সত্যিকারের মুমিন হতে হলে সততা, আমানতদারিতা, তাকওয়া ও আল্লাহভীতি থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের সবাইকে এই মহৎ গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।